ঢাকা 1982 সালে পূর্বে ঢাকা নামে লেখা হতো। 1610 সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকার বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবার মতো ঢাকার রাজধানী হওয়ার মর্যাদা লাভ করেন তিনি। মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারেই ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। আর বলা যায় যে এই ঢাকাটি ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতির জন্য বহু পরিচিত। আর আজকের এই ভিডিওতে আমরা ভোলা টু ঢাকা একটি লঞ্চের ভ্রমণ গাইড আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। ওয়েলকাম টু ঢাকা। এই মুহূর্তে কিন্তু আমরা ঢাকা পৌঁছে গেছি। নদী থেকে পচা পচা ঘেরা নিতেছে, তার মানে বুঝতেছে, তার মানে এখন আমরা পরিগঙ্গা নদীতে রয়েছে সাইডে। আসসালামু আলাইকুম গাইস, এই মুহূর্তে আমরা আছি কোথায়? ভোলা লঞ্চ ঘাটে। আর আজকে আমরা যাচ্ছি ভোলা থেকে ঢাকা। আর আমাদের লঞ্চটা হচ্ছে এই, এখন ভিতর দিকে লঞ্চটা যাবো। আজকে আমরা কর্ণফুলী 9 এই লঞ্চটিতে যাব ভোলার থেকে ঢাকা। এখন লঞ্চের যে নিচের যে এই যে নিচের সাইডটা, আর নিচের সাইড থেকে প্রথম মানে দ্বিতীয় তলার যে একটা, সেইখানে উঠছি। এবার যাতে আমরা ভোলা টু ঢাকার জন্য বেছে নিলাম কর্ণফুলী 9। আর যেহেতু এখান থেকে একটা লঞ্চ ছাড়ে, মানে ভোলা থেকে একটি লঞ্চ ছাড়ে, আবার সামনে রয়েছে ইলিশা ঘাট, সেখান থেকে টাইম চলতে থাকে। কিন্তু আমরা যে ঘাটটি ধরলাম এই ঘাটটিতে শুধুমাত্র একটি লঞ্চই ছাড়ে প্রতিদিন। আর আজকের আমরা যাচ্ছি কর্ণফুলী 9 লঞ্চটিতে। আমরা এখন যাই নিচে যে ডেকটা আছে, যেখানে বসে যায় আর কি, সেইখানে। আর আমরা এখান থেকে আবার একটু উপরে যে সাইডটা আছে, উপরে সাইডটা দিকে যাবো, কারণ উপরে সাইডটা কিন্তু, আর আমরা কিন্তু এখন লঞ্চের একদম মানে সাইড সাইডটা আছে। আর সাইড সাইডটা কিন্তু সুন্দর একটা ভিউ আসে। এই যে এই সাইড একটা দ্বীপ আছে, আর এই সাইড মানে পুলিশের আর কি, নৌবাহিনীর আর কি দ্বীপ আর কি। আর এটা হলো যে উপরের সাইডটা আর কি। এই এখন আমরা আবার নিচের দিকে যাবো। সব জায়গায় লঞ্চ প্রায় 6টা থেকে 7টার মধ্যে ছেড়ে দিল। এখানে লঞ্চ ছাড়ে প্রায় 8:45-এর দিকে বা 8:30-টার দিকে। সেহেতু এখানে মানুষজন কম হয়, তাই তারা একটু দেরি করে ছাড়ায়। এখন আমরা যাচ্ছি যে কেবিন যে সাইডগুলো আছে, এইখানে সুন্দর সব কেবিনগুলো আছে, যে লঞ্চেরগুলো যে কেবিনগুলো, আর এই সেটা কিন্তু বাথরুম। লঞ্চের আমরা সামনে দিয়ে বসে, এখন লঞ্চ ছাড়বে প্রায় 1:45-টার দিকে। আর আমরা এখন বসে আর মুড়ি খাইতেছি সামনে দিয়ে আর কি। আর এটা হলো এই লঞ্চের যে ঘাটটা আছে, ফেরিঘাট। আর ফেরিঘাটে কিন্তু এখন পুরো মানুষজন এত বেশি নাই আর কি, ভিতরে সব ঢুকিয়ে আসছে। তো আমরা এখন বসি, তারপর এটা হলো সেই দ্বিতীয়তলা, এই দোতলা যে সাইডটা আছে, দোতলায় এখানে কিন্তু মানুষ কেবি। আর আমরা যাচ্ছি 3তলা। এবার এক ফিট 3তলা এসেছি, এখন আবার 3তলা এসেছি। এই 3তলা থেকে ভিউটা কিন্তু জোস। ভাই রে ভাই, মোরা হইলাম বরিশাল্লা, মোরা ঢাকা গেলে কি লঞ্চ ছাড়া যাইতে পারি? হেললে কি তোমরা কর্ণফুলী 9 ভোলা থেকে ঢাকা যাচ্ছি। আর আজকের আমাদের লঞ্চটি ছেড়ে যায় 8:45-এর দিকে। ছাড়ার পরে একটু আমরা ছাদের দিকে উঠি, মানে একদম উপরের সাইডে। উপরে এসে হাওয়া বাতাসটা যা সেই লাগছে সেই। আর লঞ্চে যাতায়াত করার জন্য বিভিন্ন মাধ্যম আছে, আর টাকাও বিভিন্ন মাধ্যম। যদি আপনারা ডেকে যেতে চান তাহলে 300 থেকে 350-এর মতো পড়বে। আর যদি আপনারা কেবিন নিতে চান তাহলে 800-1000 টাকার মতো। এরকমভাবে আপনারা যেতে পারবেন ঢাকা। লঞ্চটা ছাড়ার পরেই আমি পিছনের সাইডে আসি, কারণ পিছনের সাইডে আসলেই বোঝা যায় যে লঞ্চটি চলছে। আর সামনের সাইডে থাকলে কিন্তু বোঝাই যায় না, বা কেবিনে থাকলে বোঝাই যায় না যে লঞ্চটা ছাড়ছে। যদি আপনারা পিছনের সাইডে আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে লঞ্চটি ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি যে লঞ্চের যে ব্যাক সাইডটা আছে, সেই ব্যাক সাইডে দেখুন যে এখান থেকে পানি কিন্তু স্রোতটা যাইতেছে, কীভাবে চিনিতেছে দেখুন, এই যে মাঝে এরকম যাইতেছে, খুব সুন্দরভাবে চিনিতেছে। আর আমরা কিন্তু ব্যাক সাইডটা এসেছি পিছন। আর এইখান থেকে দেখা যায় এরকম সাইডে, কিন্তু সামনে কিন্তু জাহাজ আছে কিন্তু দেখা যাচ্ছে না, ওই যে কিন্তু টাওয়ারের লাল ইয়েছে। আর আমরা এখন যাচ্ছি আবার লঞ্চের যে ব্যাক সাইডটা এসেছি, ব্যাক সাইড থেকে অনেক সুন্দর। আর এখন আমরা আছি যে মেঘনা নদীর উপরে, এই যে মেঘনা নদীটা এরকম যাইতেছে সামনে। এখন আমরা আবার ব্যাক করবো, তারপর ঘুমাবো। এটা হলো এখানে ক্যান্টিন। জায়গা বসে ভিউটা দেখেন। আমরা কিন্তু এখনো মেঘনা নদীর উপর দিয়ে এসেছি, আমাদের সামনে কিন্তু একটা লঞ্চ আছে। আর একটা কথা বললেই নয়, লঞ্চের খাবার দাবার যে কিছুই করেন কিনা সব কিছুর কিন্তু দাম তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে।
যদি আপনারা একটি মাছ 50 টাকা দিয়ে কিনতে পারেন বাইরে, সেখানে লাগবে 200 টাকা। তো সে কারণেই আপনারা খাবার দাবার বাইরে থেকে নিয়ে আসবেন, তাহলে আপনাদের অনেক ভালো হবে। একটু আগে যে লঞ্চটা দেখলাম যে আমাদের পিছে পড়েছে, সেটা কিন্তু আমাদের ওভারটেক করে যাচ্ছে আর কি। সো লঞ্চটার অর্ধেক গতি সেটা বোঝা যাচ্ছে তার ওভারটেকের কারণে। এই যে সামনে কিন্তু লঞ্চটা আমাদের ওভারটেক করে যাচ্ছে। নদী থেকে পচা পচা ঘেরা নিতেছে, তার মানে বুঝতেছে, তার মানে এখন আমরা বুড়িগঙ্গা নদীতে রয়েছে সাইডে, মানে এখন প্রায় 5টার মতো বাজে, আর এখনো মুন্সিগঞ্জ পার হয়ে বেমলা কাজ হয়েছে, আর কিন্তু বুড়িগঙ্গা নদীর উপরে তার গ্রাম। আমরা কিন্তু আবার দ্বিতীয় তলা আসি, আর আমাদের পাশ দিয়ে কিন্তু আরেকটা লঞ্চ যাইতেছে, আর আমরা এখন এই সামনে এই যে আমাদের লঞ্চটা এখন যাইতেছে। আমরা এখন মুন্সিগঞ্জ পার হয়েছে, মুন্সিগঞ্জের দিকে আমরা যাইতেছি। এই যে চলে যেতেছে। লাস্ট সন্ধ্যা 10টা থেকে 11টার পরে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেই দেখি আমাদের লঞ্চটি বুড়িগঙ্গা নদীর তীরে এসে পড়েছে। তীরে নাকি বুড়িগঙ্গা নদীতে চলে এসেছেন। দেখেই আমি চলে এসলাম দ্বিতীয় তলায়। এসেই এখানে সৌন্দর্য উপভোগ করছি। দেখুন যে কীভাবে সাইডে জাহাজগুলো রেখে দিচ্ছে, আর কত সৌন্দর্য লাগছে এখান থেকে। তারপর আমরা উপরে দাঁড়াইছি একটু ভিউ এনজয় করার জন্য। এই চিন্তিতে ভিউটি করছি জোস। ওয়েলকাম টু ঢাকা। এই মুহূর্তে কিন্তু আমরা ঢাকা পৌঁছে গেছি। ওই যে সামনে আমাদের ফেরিঘাট, তো আমরা এখন নামবো। আর আমরা কিন্তু এই মুহূর্তে ঢাকা পৌঁছে গেছি, একটি বাড়ির ছাদে রয়েছি। আর ওখান থেকে ভিডিও করতে হয়নি, কারণ যে একটা সিএনজিতে করে আসছি, মানে পুরো জ্যামে আর কি ভাই, পুরো একটা ভাতার এটাই হয়েছে আর কি, সেজন্য আর ভিডিও করিনি। আর ওখানে আমাদের লঞ্চের ভাড়া পড়ছে 300 টাকার মতো। আর এখান থেকে আইসে ভালো লাগছে। আমরা হচ্ছি সাবার আছি, এখান থেকে ভালো লাগছে প্রায় 350 টাকার মতো, 350-400 টাকা আর কি। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখো একটা ভিডিও সাবস্ক্রাইব করতে পারবে।